नमावं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जगत्प्रियकरौ करुणावतारौ चिराददत निजगुप्तवीतं सुप्रेमनामामृतमत्तुतारम् आपामरज विजतारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्य छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुकं करोति वाचालं पंगुलं हैते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्री चैतन्य ईश्वरं नमस्ते। आज के आमरा चैतन्य चरितामृत मध्यलीला एकादश परिच्छेद श्रवण करब। श्री चैतन्य महाप्रभुर बेढ़ा कीर्तन लीला। तो ये बेढ़ा कीर्तन लीलार प्रारंभे आर कयेकटी विषय कृष्णदास कविराज गोस्वामी वर्णना करेছেন से सब श्रवण करब। तो प्रथम श्लोकटी कृष्णदास कविराज गोस्वामी वर्णना के बोलছেন महाप्रभुर महिमा वर्णना के बोलছেন अति उदंडम तांडवम गौरचंद्र कुर्बन भक्तै श्री जगन्नाथ गेहे नाना भाव अलंकृतांग सोधामना चक्रे विश्वम प्रेमबन्न निमग्नम। तो एखाने वर्णना कर बला है तो जगन्नाथ देवर मंदिरे श्री जगन्नाथ गेहे मान तार गृह जगन्नाथ मंदिरे भक्तদের নিয়ে विविध भावरूप अलंकार मंडित देहे। तो सेखाने चैतन्य महाप्रभु तो नाना भाव अलंकृतांग नाना भक्तिर विभिन्न भाव अलंकृत है। गौरचंद्र अति मनोरम उदंड नृत्य करे बोला है अति उदंड तांडव गौरचंद्र। गौरचंद्र तीन उदंड उदंड और तांडव अत्यंत मनोहर नृत्य करछिलेन। तार माधुर्य द्वारा ये विश्व के प्रेमेर बन्याय प्लावित करेছিলেন। चक्र विश्वम प्रेमबन्या निमग्नम समग्र विश्व के प्रेमेर बन्याते तिनी प्लावित करेছিলেন। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय दैत चंद्र जय गौर भक्त वृंद। आर्दिन सार्वभौम कहे प्रभु स्थाने अभयदान देह जदि करी निवेदने। तो एक दिन सार्वभौम भट्टाचार्य महाप्रभुर काছে এসে বলছেন যে আপনি যদি আমাকে অভয়দান করবেন তাহলে আমার কিছু বলার আছে আমি বলবো। তাহলে আপনাকে আমি কিছু বলবো। प्रभु कहे कह तुम्हें नाही किछु भय, कोनो भय कर नहीं।
তুমি কি বলছো বলো, কিন্তু যোগ্য হলে করিব, অযোগ্য হলে নয়। যদি যোগ্য করবার মতন হয় তাহলে করব, যদি করবার মতন নয় তাহলে করব না। তো সার্বভৌম ভট্টাচার্য তোর মহাপ্রভুর কাছে একটি বিশেষ অভিলাষ ব্যক্ত করেছেন। তো তিনি রাজা প্রতাপরুদ্র সম্পর্কে বলছেন। প্রতাপরুদ্র রাজা তো মহাপ্রভুর প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। বিশেষ করে এই পণ্ডিতগণ তাকে ভগবান বলে বলছেন, এর উপরে পূর্ণ বিশ্বাস ছিল। সার্বভৌম কহে এই প্রতাপরুদ্র রায়, উৎকণ্ঠা হইয়াছে তোমা মিলিবার চাই। সার্বভৌম বলছেন, প্রতাপরুদ্র রাজা আপনার সঙ্গে মিলতে চাইছেন, আপনি তো অনুমতি দান করবেন, তিনি আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন। রাজার সঙ্গে কে মিশতে না চায়? বর্তমান যে কোনো সাধক তো বলবে নরেন্দ্র মোদী তোমাকে ডাকছে, তো ছুটবে। কিন্তু মহাপ্রভু সেরকম সাধক আর সেরকম সন্ন্যাস ছিলেন না। তিনি যখন শুনেছেন রাজা দর্শন করতে আসছে, সে রাজাকে দর্শন দেবে কি? কর্ণে হস্ত দিয়া প্রভু স্মরে নারায়ণ নারায়ণ। তো তিনি দুই কর্ণে হাত দিয়ে নারায়ণ নারায়ণ বলছেন, নারায়ণ নারায়ণ বলছেন, স্মরণ করছেন। সার্বভৌম কহ কেন অযোগ্য বচন, এরকম অযোগ্য কথা তুমি কেন বলছো? অনুচিত কথা, এরকম অনুরোধ করতে নেই। বিরক্ত সন্ন্যাসী আমার রাজ দর্শন, স্ত্রী দর্শন সমহ বিষয়ের ভক্ষণ। আমি বিরক্ত সন্ন্যাসী, আমি যদি রাজ দর্শন করি তাহলে স্ত্রী দর্শনের মতন বিশ্বভক্ষণ হবে। রাজ দর্শন আর স্ত্রী দর্শন, এই দুটোই বিশ্বের মতন ভয়ঙ্কর। বিশেষ করে কাদের জন্য? না, নিষ্কিঞ্চনস্য ভগবত ভজনোন্মুখস্য পারং পরং জিগমীশ্বর ভবসাগরস্য সন্দর্শনং বিষয়নাং অথ যোষিতাং চ হা হন্ত হন্ত বিশ্বভক্ষণতব্য সাধু। চৈতন্য মহাপ্রভু খুব দুঃখ করে বলছেন সার্বভট্টাচার্যকে, হায়, যিনি ভবসমুদ্র পার হয় সম্পূর্ণরূপে ভগবানের সেবা করতে উন্মুখ, পারং পরং জিগমীশ্বর ভবসাগরস্য, ভবসাগরকে অতিক্রম করতে চান। নিষ্কিঞ্চন ব্যক্তি, নিষ্কিঞ্চনস্য ভগবত ভজন উন্মুখস্য, ভজন ভগবানের ভজন উন্মুখী, ভবসাগরকে পার হতে চান যিনি নিষ্কিঞ্চন, তার জন্য সন্দর্শনং বিষয়নাং অথ যোষিতাংশ, তার পক্ষে, সেই নিষ্কিঞ্চন ব্যক্তির পক্ষে বিষয় এবং স্ত্রী দর্শন এই দুটোই বিষপান নয়, বিষপান থেকেও আরো ভয়ঙ্কর, এটা বলছেন। তো সার্বভৌম প্রভু যখন শুনছেন, সার্বভৌম কহে সত্য তোমার বচন, জগন্নাথ সেবক রাজা কিন্তু ভক্ততম। তো সার্বভৌম আর একটু মহাপ্রভুকে বুঝাচ্ছেন, হ্যাঁ সে তো রাজা ঠিক হলে কি হবে, কিন্তু জগন্নাথের সেবক বড় ভক্ত। প্রভু কয় তথাপি রাজা কাল সর্পাকার, কাষ্ঠ নারী স্পর্শে যাইছে উপজে বিকার। তো মহাপ্রভু বলছেন সে ভক্ত হলে কি হবে, ও রাজা কাল সর্পকার, কাল সর্প ভয়ঙ্কর। ঠিক যেই রকম কাঠের তৈরি নারী মূর্তি স্পর্শ করলে যেমন চিত্তের বিকার হয়, তেমনি রাজাকে দর্শন করলেও বিশ্বাশক্তির উদয় হয়। তো এই জন্যে রাজদর্শন ও নারী দর্শন, বিশেষ করে যারা নিষ্কিঞ্চন, যারা বৈরাগী, তাদের জন্য এটা ঠিক নয়, তাদের কাল সর্পের মতন। তো এখানে একটি শ্লোক চৈতন্যচন্দ্রদের নাটক থেকে উদ্ধৃত করা হয়, বলা হয়েছে, জীবন্ত সর্প এমনকি তার আকৃতি দর্শন করলেও যেমন ভয় হয়,
তেমনি বিষয়ী স্ত্রীলোককে দর্শনে ভয় পাওয়া উচিত। জীবন্ত দর্শন এমনকি তার আকৃতি দর্শন করলেও যেন ভয়। এটা সাপকে দেখলে ভয় হয়, একটু সাপ মারা গেছে দেখলে ভয় হয়, সাপের মারা গেছে কি দড়ি পড়েছে সাপের মতন মনে হয়, তা ভয় পেয়ে যাচ্ছে। ঠিক সেইভাবে বিষয়ী স্ত্রীলোককে দেখলে ভয় পাওয়া উচিত। এমনকি তাদের দেহের আকৃতির প্রতি দৃষ্টিপাত করা উচিত নয়। যারা নিষ্কিঞ্চন ভগবত ভজনোন্মুখস্য, নিষ্কিঞ্চন ভগবত ভজনোন্মুখী, পারং পরং জিগমেশ্বর ভবসাগরস্য, ভবসাগরকে অতিক্রম করতে চায়, তাদের জন্য কথা বলা হচ্ছে। সেই জন্য মহাপ্রভু বলছেন, এই সেবাত পুনরপি মুখে না নিবায়, কহ যদি তবে আমায় এথা না দেখিবাই। তো আবার এরকম কথা মুখে আনবে না। তো এখানে বলা হচ্ছে যে সন্দর্শনং বিষয়নাং চ অথ যোষিতাং সন্দর্শনম, তো দর্শন নয়, সম্যক রূপে যদি কেউ দর্শন করবে। প্রভুপাদ তার অর্থ বোঝাচ্ছেন, যদি কোনো রাজার প্রতি, কোনো যোষিত নারীর প্রতি সন্দর্শনম, সন্দর্শন মানে কি ভোগবুদ্ধিতে দর্শন করবে। তো সাধারণ দর্শন, নারী দর্শন করা, রাজা দর্শন করা থেকে তাদেরকে সন্দর্শনম, ভোগবুদ্ধিতে যে দর্শন করেন, হা হন্ত হন্ত ভীষভক্ষণ সাধু। তো কখন নারী আর রাজা তাদেরকে দেখে তাদের ভোগবুদ্ধিতে দর্শন করতে হবে না। তো মহাপ্রভু তো সেই জন্য তাকে বলছেন, কহ যদি তবে আমায় এথা না দেখিবে। আবার এরকম কেন সালম ভট্টাচার্য ওনাকে একটু বুঝাচ্ছিলেন, তো না না ও তো ভক্ত না। হ্যাঁ, ভয় পায়া সার্বভৌম নিজে ঘরে গেলা, বাসায় গিয়া ভট্টাচার্য চিন্তিত হইলা। তো সালম ভট্টাচার্য মহাপ্রভু বলছে না, এইরকম কথা আর মুখে আনবে না, সাবধান, যদি আবার এরকম বলবে তাহলে আমাকে আর দেখবে না, আমি এখানে তলপিতল বেনে গেলাম, হ্যাঁ, আর থাকবো না এখানে। তো ভয় পেয়ে সালম ভট্টাচার্য নিজে ঘরে চলে গেছেন। সেখানে বড় চিন্তিত, রাজা দেখতে চাইছে, মহাপ্রভু দর্শন দেবে না। হেনকালে প্রতাপ রুদ্র পুরুষোত্তমে আইলা, পাত্র মিত্র সঙ্গে রাজা দর্শনে চলিলা। সেই সময় রাজা প্রতাপরুদ্র পুরুষোত্তম মানে পুরীতে এসেছেন। আসলে পুরীতে রাজা থাকতেন না, কটকে বারবাটি আছে একটা, সেখানে রাজপ্রাসাদ ছিল। পরে তিনি খোর্ধা রোডে থাকতেন, কিন্তু পুরীতে তারা জগন্নাথ দর্শন করতে আসতেন। রামানন্দ রায় আইলা গজপতির সঙ্গে, তখন রায় রামানন্দ যে মহাপুরুষ সঙ্গে গোদাবরী তীরে দর্শন হয়েছিল, তখন মহাপ্রভু বলেছেন এসেছেন, তারপরে বলেছেন 5-7 দিনের মধ্যে রায় রামানন্দ আসবে। তো ইতিমধ্যে রায় রামানন্দ এসে গেছে। রায় রামানন্দ এসে সোজা রাজার কাছে গিয়েছেন, আর রাজা যখন পুরীতে এসেছেন তার সঙ্গে রায় রামানন্দ এসেছেন। রামানন্দ রায় আইলা গজপতি সঙ্গে, প্রথমেই প্রভুরে আসি মিলিলা বহু রঙ্গে। তো গজপতি মহারাজ, রাজাদের গজপতি, ছত্রপতি, শিবাজি যেরকম ছিল ছত্রপতি, অশ্বপতি, গজপতি। তো উৎকলের রাজাকে গজপতি, গজপতি প্রতাপরুদ্র মহারাজ বলা যেত। আর ওনার অনেক লম্বা, নবকোটি, কলকি, গৌড়েশ্বর, কর্ণাটক বহুত জায়গা তিনি দখল করেছিলেন। উৎকলের রাজা, তার লম্বা একটা উপাধি আছে। তো তিনি প্রথমে এসে রায় রামানন্দ মহাপুরুষ সঙ্গে মিলেছেন। রায় প্রণতি কইল প্রভু কইলা লিঙ্গন। এই প্রতাপরুদ্র ও রাজা বলছে তার মুখ আমি দর্শন করতে চাই না। রায় রামানন্দ কি, উনি তো গভর্নর ছিলেন, রাজকার্য করছিলেন, তো সে যখন এসে প্রণাম করছে তাকে আলিঙ্গন করেছেন। শুধু আলিঙ্গন নয়, তাকে আলিঙ্গন করে দুইজনে প্রেমাবেশে করেন ক্রন্দন। রায় রামানন্দ ভক্ত ছিলেন, প্রতাপরুদ্র ভক্ত ছিলেন,
তাকে পরে মহাপ্রভু কৃপা করবেন। কিন্তু রায় রামানন্দ আলিঙ্গন করে, দুইজনে প্রেমাবেশে হে করে না ক্রন্দন। তো মহাপ্রভু রায় রামানন্দ দুজনে ক্রন্দন করছেন। রায়ের সঙ্গে প্রভু দেখি স্নেহ ব্যবহার, সর্বভক্তগণের মনে হইল চমৎকার। তো রায় রামানন্দকে ভক্ত তো প্রথমবার দেখছে। রায় রামানন্দ গভর্নর, রাজার ডান হাত লোক। তো মহাপুরুষ সঙ্গে তো গোদাবরীতে দেখা হয়েছে, তারপরে মহাপুরুষ সঙ্গে তো রায় রামানন্দকে দেখেননি। তো রায় রামানন্দ প্রথম সাক্ষাতে মহাপুরুষ তাকে অত স্নেহ করছেন, তাকে আলিঙ্গন করে ক্রন্দন করছেন। তো ভক্তরা চমৎকৃত হয়ে গেছে, এই আশ্চর্যের ব্যাপার। তো রায় কহে তোমার আজ্ঞা রাজাকে কহিল, তোমার ইচ্ছায় রাজা মোর বিষয় ছাড়াইল। তো মহাপ্রভু গোদাবরীতে রায় রামানন্দকে বলেছিলেন, তুমি রাজকার্য সব ছাড়ি দাও, হরিভজন জন্য ভগবান বাণী প্রচার করতে রাজকার্য ছেড়ে দাও। তো সে কথা রায় রামানন্দ প্রতাপরুদ্রকে বলেছেন। আর প্রতাপরুদ্র তো ইতিমধ্যে মহাপ্রভুর প্রতি খুব আসক্ত হয়ে পড়েছেন। তখন সে কথা রায়ানন্দ বলছেন যে তোমার ইচ্ছায়, মানে তোমার কৃপাতে, তো তোমার ইচ্ছায় রাজা আমাকে মোর বিষয় ছাড়াইল, মানে সমস্ত বৈষয়িক কার্যকলাপ যে আমি তার জন্য করতাম সেখান থেকে সে মুক্ত করে দিয়েছে। তো প্রতাপরুদ্র রাজার কাছে যখন রায় রামানন্দ বলেছেন, তখন তিনি বলছেন, হ্যাঁ তুমি মহাপ্রভু কৃপা পাবে, তুমি কোনো রাজ্যকার্য করতে হবে না, তুমি তোমার মায়না পাবে মন্থলি, যাও তুমি মহাপ্রভুর সঙ্গে থাকো। তো এইভাবে রায় রামানন্দ রাজকার্য থেকে অবসর গ্রহণ করে তিনি চলে এসেছিলেন। আমি কহি আমা হইতে না হয় বিষয়, চৈতন্য চরণে রহ যদি আজ্ঞা হয়। তো রায় রামানন্দ বলছে, আমি রাজার কাছে গেলাম, আমি বলেছিলাম মহারাজ এই রাজনৈতিক কার্যকলাপ আমার দ্বারা আর হবে না, আমাকে আর ভালো লাগছে না। আপনি যদি অনুমতি দান করেন তাহলে চৈতন্য মহাপ্রভু পাদপদ্মে থাকতে আমার ইচ্ছা হয়, চৈতন্য চরণে রহ যদি আজ্ঞা হয়। তোমার নাম শুনি রাজা আনন্দিত হইল, আসন হইতে উঠি মরে আলিঙ্গন কইল। আর যখন আমি বলছি আমি চৈতন্য মহাপ্রভুর চৈতন্য চরণে আশ্রয় নেব, তখন সঙ্গে সঙ্গে রাজা খুশি হয়ে আনন্দে তার আসন থেকে উঠে পড়েছে। আসন হইতে উঠে মরে আলিঙ্গন করলো, আনন্দে আমাকে আলিঙ্গন করছে। আর তোমার নাম শুনেই, শুধু তোমার নাম শুনি হইল মহাপ্রেমাবেশ, মোর হাতে ধরি করে প্রীতি বিশেষ। মানে মহাপ্রভুকে দর্শন করবে কি, মহাপ্রভু কৃপা পাবে কি, শুধু চৈতন্য নাম শুনে যে প্রেমাবিষ্ট হয়েছে। আর আমার হাত ধরে তিনি খুব প্রীতি প্রদর্শন করে বলছেন যে তোমার যে বর্তন তুমি খাও সেই বর্তন, নিশ্চিন্ত হইয়া ভজ চৈতন্যের চরণ। বর্তমান বেতন, তোমার যে বেতন আছে সেই বেতন তুমি পাবে, নিশ্চিন্ত হয় চৈতন্য মহাপুরুষ শ্রীচরণ তুমি সেবা করো। আমি ছাড় যোগ্য নহি তার দর্শনে, তারে যেই ভজে তার সফল জীবনে। পরম কৃপালতে ব্রজেন্দ্র নন্দন, কোন জন্মে মোরে অবশ্য দিবেন দর্শন। তো বলছে আমি খুব বিনীতভাবে প্রতাপরুদ্র বলছেন, আমি অত্যন্ত অধপতিত, তাই তাকে দর্শন করার যোগ্যতা আমার নেই। কেউ মহাপুরুষ বলে দিয়েছেন হারম ভট্টাচার্যের কাছে, আমাদের দর্শন দিব না। তো তারে যেই ভজে তার সফল জীবন, তাকে যে ভজন করবে তার জীবন সফল হবে। তো তিনি হচ্ছেন সাক্ষাৎ তেহ ব্রজেন্দ্র নন্দন, অত্যন্ত কৃপালু, পরম কৃপালু তেহ ব্রজেন্দ্র নন্দন। তাই কোনো না কোনো দিন তিনি আমাকে অবশ্যই দর্শন দিবেন।
কোনো জন্মে মোর অবশ্য দেবে না দর্শন। তো রাজাকে মহাপ্রভু দর্শন দেবে না, রাজা যে রেগে যাবে, আমি রাজা, ও সন্ন্যাসী আমাকে দর্শন দেবে না, এরকম ভাব নেই। তিনি বলছেন ঠিক আছে, আমি তো পাপী অধম পতিত, বৈষ্ণবের ভাব সবসময় এরকম। কোনো দিন হয়তো উনি আমাকে কৃপা করবে। মুকুন্দের যেরকম গতি হয়েছিল, মহাপ্রভু সবাইকে প্রেম দিচ্ছেন, তো মুকুন্দ বাহিরে বসে আছে। শ্রীবাস পণ্ডিত জিজ্ঞাসা করছেন, মহাপ্রভু আপনি সবাইকে প্রেম দিচ্ছেন, মুকুন্দকে দেবে না? না, ও বড় খড়ঝাটিয়া। খড়ঝাটিয়া মানে সামনে এসে তৃণধারে বৈষ্ণব ভাব দেখাবে, নম্র, আর পিছনে ঝাঁটা মারবে। ওকে মহাপ্রভু খড়ঝাটিয়া বলতেন। কেন? মুকুন্দ ওটা স্বভাব ছিল, উনি নাকি ভক্তদের সঙ্গে ভক্তির মহিমা গান করতেন। যোগীদের কাছে গেলে যোগের মহিমা গান করবে, জ্ঞানীর কাছে গেলে জ্ঞানীর মহিমা গান করতেন। কিন্তু মহাপ্রভুতে খুব আসক্ত ছিলেন। তো মহাপ্রভু তাকে খড়ঝাটিয়া, ওকে আমি দর্শন দেব না। তো শ্রীবাস ঠাকুরকে বলছেন যে মুকুন্দ, তোমাকে মহাপ্রভু দর্শন দেবে না? তাহলে মুকুন্দ জিজ্ঞাসা করছে, কবে আমি দর্শন পাবো? তো মহাপ্রভুকে জিজ্ঞাসা করতে মহাপ্রভু বলছেন, ওকে বলো কোটি জন্ম পরে আমার দর্শন পাবে। তো শ্রীবাস ঠাকুর যখন গিয়ে মুকুন্দকে বলছেন যে মুকুন্দ দিকে ফিরে গেছে, বলছে কবে দর্শন পাবো? না, মহাপ্রভু কোটি জন্মের পরে তুমি দর্শন পাবে। শ্রীবাস ঠাকুর খুব দুঃখ পেয়ে গেছেন যে মুকুন্দ তাহলে কী কিছু প্রাণ ধারণ করবে, যে কথা শুনে যে মহাপ্রভু কোটি জন্মের পরে দর্শন দেবে। তো মুকুন্দ আনন্দে নাচছে, হ্যাঁ, নৃত্য করছে, ও মহাপ্রভু কত কৃপাময়, অনাদিকাল থেকে আমি জগতে পড়ে যাচ্ছি, মাত্র কোটি জন্মের পর আমাকে মুক্তি করে দিয়ে দেবে, দর্শন দেবেন, আমি তাকে পাবো। কেননা উনি চিন্তা করছেন কোটি জন্ম মানে আমার কনফার্ম হয়ে গেল, ভগবান বলেছেন তো কনফার্ম, তার আনন্দ। তারপরে গিয়েছে কে? শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর কাছে গিয়েছেন। মহাপ্রভু বলছেন, শ্রীবাস তুমি মুকুন্দকে বললো যে কোটি জন্ম পর আমার দর্শন পাবে? হ্যাঁ বললাম। না, কি বললো? ও সে তো আনন্দে নাচছে, বলছে মহাপ্রভু কত কৃপাময়, কত দয়ালু। মহাপ্রভু বলছেন যে ঠিক আছে, ওকে ডেকে নিয়ে আসো, এখন আমার দর্শন পাবে। শ্রীবাস পণ্ডিত বলছেন, এখন যে বললেন যে কোটি জন্ম পর দর্শন পাবে, তো মহাপ্রভু বলছেন হ্যাঁ, তার কোটি জন্ম হয়ে গেছে, আমি এই কয়েক মিনিটের মধ্যে তার কোটি জন্ম করে নিয়েছি, হ্যাঁ, ও কোটি জন্ম পার হয়ে গেছে, ওকে নিয়ে আসো। ঠিক সেই রকমই এই যে রাজা, ওর আশা কি না কোন জন্মে মরে অবশ্য দিবেন দর্শন, এই আশা, কিন্তু অতি সত্তর সে দর্শন পাবে। যে তাহার প্রেম আরতি দেখিল তোমাতে, তার এক প্রেম লেশ নাহি ক আমাতে। রায় রামানন্দ প্রতাপরুদ্র মহারাজের প্রশংসা করে বলছেন, না আপনার প্রতি তার যে অত প্রেম রয়েছে, যে আরতি রয়েছে, প্রেম আমি দেখলাম রাজা প্রতাপরুদ্রের আপনার প্রতি অত প্রেম আর আরতি রয়েছে, তার এক বিন্দু আমার কাছে নেই বলছেন। তো মহাপ্রভুর কি প্রতিক্রিয়া হলো? প্রভু কহে তুমি কৃষ্ণ ভকত প্রধান, তোমাকে যে প্রীতি করে সেই ভাগ্যবান, তোমাতে যে এত প্রীতি হইল রাজার, এই গুণে কৃষ্ণ তারে করিবে অঙ্গীকার। তো মহাপ্রভু বুঝাচ্ছেন যে ভক্তকে যে প্রীতি করবে, ভক্তকে যে ভালোবাসবে, ভক্তের প্রতি যে প্রেম থাকবে, তো ভগবান তাকে জলদি অতি সত্বর অঙ্গীকার করবে। ব্যাপার হচ্ছে প্রভুপাদ বলছেন, আচার্য বলছেন যে আমাদের যে ভগবান প্রতি আসক্ত হবে, তো সেটা আসক্তিটা হবে কি করে? যদি আমরা ভগবানের ভক্তের প্রতি আমাদের প্রেম ভালোবাসা রাখি, যারা শুদ্ধ ভক্ত রয়েছেন, আচার্যরা রয়েছেন, তাদের যদি পদাঙ্ক আমরা অনুসরণ করি, তো ভগবান নিজেই বলছেন যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তশ্চ তে জনাহা। যারা মনে করে আমার ভক্ত, সে আমার ভক্ত নয়। যে বলে আমি ভগবানের ভক্ত, সে আমার ভক্ত নয়। তাহলে আমার ভক্তকে
না মদ ভক্তানাং চ যে ভক্ত স্তে মে ভক্ত তোমা মতাহা, যে আমার ভক্তের যে ভক্ত সে হচ্ছে আমার ভক্ত, সে আমার ভক্তের ভক্ত, সে হচ্ছে আমার ভক্ত। এটা শ্লোক, ভালো শ্লোক ভাগবতে আছে। ভগবান বলছিলেন দুর্বাসা মুনিকে যে ভক্তের ভক্ত হচ্ছে আমার ভক্ত, ভুলে গেলাম শ্লোকটা। তো সেজন্যই তো বলা হচ্ছে যে ভগবানের ভক্তকে যদি আমরা ভালোবাসতে পারি, ভগবানের ভক্তের কাছে যে আত্মসমর্পণ করে, কেননা এখানে প্রতাপরুদ্র রাজা সে রায়রমানন্দের প্রতি কি করলো, তার সেবা করলো, তাকে কাজ থেকে রিহাতি দিয়ে তাকে মাইনা দিল, তো ভক্তের কৃপা হলো। তো সেক্ষেত্রে মহাপ্রভু বলছেন যদি ভক্ত যে ভক্তকে ভগবান ভালোবাসেন। প্রভুপাদ বলছেন যে আমরা বাড়ির মালিককে সন্তুষ্ট করা খুব মুশকিল, কিন্তু বাড়ির মালিকের যে ছেলে বাচ্চা আছে তাকে একটা চকলেট দিলে সে বাচ্চা খুশি হবে, আর তার খুশি দেখে তার বাবা খুশি হবে। ঠিক সেটা ভগবানকে আমরা কী দিয়ে খুশি করব? কিন্তু ভগবান ভক্তকে আমরা যা দেবো সে খুশি হবে, আর ভক্ত খুশি হলে নাকি ভগবান খুশি হবে। এবার ভগবানকে খুশি করার থেকে ভক্তকে খুশি করার জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে। সে অবশ্য সেরকম শুদ্ধ ভক্ত হতে হবে, এই আমাদের মতন ভক্ত হলে হবে না। সেজন্য বলা হচ্ছে কি তুমি কৃষ্ণ ভক্ত প্রধান, রায়রমান কৃষ্ণ ভক্ত প্রধান, তোমাকে যে প্রীতি করে হে সেই ভাগ্যবান, তোমাতে যে অত প্রীতি হইল রাজার, রাজা যে তোমার প্রতি অত ভালোবাসা প্রীতি করে, এই গুণে কৃষ্ণ তারে করিবে অঙ্গীকার। তো এই জন্যই যেহেতু রাজা তোমার প্রতি অত প্রীতিপরায়ণ, তাই কৃষ্ণ অবশ্যই তাকে অঙ্গীকার করবেন। তো তারপরে তিনি বলছেন আরাধনানাং সর্বেশাং বিষ্ণু আরাধনা পরমম, তস্মাৎ পরতরম দেবী তদিয়ানাং সমাচরেত। মহাদেব পার্বতীকে বর্ণনা করে বলছেন যে আরাধনানাং সর্বেশাং, পদ্মপুরাণে বলা আছে যত আমাদের আরাধ্য রয়েছেন বিষ্ণু হচ্ছেন পরম, তস্মাৎ পরতরম দেবী, তার থেকে আরও শ্রেষ্ঠ কি বিষ্ণু আরাধনা থেকেও ভক্তের পূজা করা শ্রেষ্ঠ। তো এই সুযোগ নিয়ে অনেক ভণ্ড সাধুরা তারা সেবা নেয় এরকম করে যে মানুষ ভগবানকে ভুলে যায় আর শুধু গুরুকে ধরে রাখে। শাস্ত্রে বলা আছে গুরু হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর। তো আমার বাংলায় আমরা দেখি অনেক জায়গায় কৃষ্ণের ভগবানের প্রাধান্য নেই, গুরুরই প্রাধান্য। না, গুরুর প্রাধান্য কখন না, সে গুরু ভগবানের, তাই গুরুর প্রাধান্য। যদি ভগবানের সঙ্গে সে বিযুক্ত হয় তখন সে সাধুর কোনো প্রাধান্য নেই, সে গুরুর কোনো প্রাধান্য নেই। তো এটাকে জানতে হবে। ভক্তের ভক্ত জনপ্রিয়। ভগবান বলছেন অহং ভক্ত পরাধীনই অস্বতন্ত্র বুদ্ধিজ সাধু বিগ্রস্ত হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয়। দুর্বাসা মুনিকে নারায়ণ বলছেন অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন। অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্র বুদ্ধিজ। হে ব্রাহ্মণ, যদিও সমস্ত শাস্ত্র বলে আমি স্বরাট, আমি স্বতন্ত্র নই, আমি ভক্ত পরতন্ত্র। অহং ভক্ত পরাধীন অস্বতন্ত্র সাধু বিগ্রস্ত হৃদয়। সাধুবর হৃদয় में हम সাধুনাং হৃদয় তো আমি সাধুদের হৃদয়ে বাস করে, সাধুরা আমার হৃদয়ে বাস করে। আর ভক্তের ভক্ত জনপ্রিয়, যে আমার ভক্তের ভক্ত সে আমার খুব প্রিয় হয়। এখানে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত করে বলা আছে জনার্দনের যারা নিত্য কীর্তন করেন
সেই বৈকুণ্ঠ পথগামী কৃষ্ণ ভক্তদের সেবা অল্প তপস্যাবান ব্যক্তির পক্ষে দুর্লভ। যেরকম হল মহাপ্রসাদ গোবিন্দে নাম ব্রহ্মণ্য বৈষ্ণবে স্বল্প পুণ্যাং পতাং রাজ বিশ্বাস ন বজাতে। মহাপ্রসাদ ভগবান নাম এদের প্রতি সাধারণ পুণ্যের ফলে বিশ্বাস হয় না। ঠিক সেই রকম যে 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 ভক্তরা দেবদেব জনার্দনের তারা নিত্য কীর্তন করে, সেই বৈকুণ্ঠ পথগামী ভগবত ধামে প্রত্যাবর্তন যে কৃষ্ণ ভক্ত করছেন, তাদের সেবা অল্প তপস্যা পাওয়া যায় না। মানে বহু স্বীকৃতি থাকলে সেরকম ভক্তের আমরা সেবা করতে পারি। পুরী ভারতী গোসাই স্বরূপ নিত্যানন্দ জগদানন্দ মুকুন্দাদি যত ভক্তবৃন্দ চারি গোসাইর চারি গোসাই কইল রায় চরণ বন্দন যথাযোগ্য সব ভক্তের করিল মিলন। তো এইভাবে মহাপুরুষ সঙ্গে রায় রামানন্দের আলাপ আলোচনা হলো। রায় রামানন্দ প্রতাপরুদ্রের কথা বললে কীভাবে তাকে সে মুক্তি পেয়েছে মহাপুরুষ শোনালো। সে কথা শুনেই মহাপুরুষ প্রসন্ন হয়ে গেছেন। মহাপুরুষ যে প্রথমে সারম ভট্টাচার্য বলছিলেন আপনার দর্শন করতে, সে কত কি কথা শেখালেন। দেখুন বলছে হ্যাঁ তাহলে সে তোমার প্রতি অত স্নেহ করেছে, মানে সে কৃষ্ণ কৃপা পেয়ে গেছে। কৃষ্ণ কৃপা পেয়েছে মানে কি মহাপুরুষ কৃপা পেয়েছে। তো মহাপুরুষ সঙ্গে এরকম আলাপ করে তখন রায় রামানন্দ চারিজন গোসাইর করল চরণ বন্দন। কোন চারিজন? না পুরী পরমানন্দ পুরী, ভারতী ব্রহ্মানন্দ ভারতী, আর স্বরূপ দামোদর আর নিত্যানন্দ। ওই চারজন ছিলেন, তাদের চরণবন্দন করেছেন। আর সেখানে ছিলেন জগদানন্দ, মুকুন্দ, আরও ভক্তবৃন্দ ছিলেন, তাদের যথাযোগ্য সম্মান জানিয়েছেন। প্রভু কহে রায় দেখিলে কমল নয়ন। মহাপুরুষ জিজ্ঞাসা করছেন রায় রামানন্দ, তুমি কমল নয়নকে দর্শন করেছ, জগন্নাথকে দর্শন করেছ? রায় কহে এবে যাহি পাব দর্শন। মানে রায় রামানন্দ তো রাজার সঙ্গে এসেছেন, তো রাজা জগন্নাথ দর্শন করতে গিয়েছেন। রায় রামানন্দ কায়দা করে চলে এসে মহাপুরুষে চলে এসছেন। তো মহাপুরুষ দেখা মহাপুরুষ জিজ্ঞাসা করছে তুমি জগন্নাথ দর্শন করেছ? রায় রামানন্দ বলছে না, আমি এখনই যাব। এবে যাই পাব দর্শন, এখন গিয়ে দর্শন করব। প্রভুকে রায় তুমি কি কার্য করিলে? এই কি কাজ করলে তুমি? ঈশ্বরে না দেখি কেনে আগে এথা আইলে, তুমি ভগবানকে দর্শন না করে তুমি এখানে আগে আসলো। রায় কহে চরণ রথ হৃদয় সারথি, যাহা লয়া যায় তাহা যায় জীবরথি। তো রায় রামানন্দ বলছেন এই চরণ হচ্ছে রথের মতন, হৃদয় হচ্ছে সারথি, তার জীব হচ্ছে রথি। তো সেই রথ এবং সারথি যেখানে নিয়ে যাবে জীব সেখানে যাবে। তো জীব হচ্ছে কি এই রথে আরোহণ করে যাত্রী, সারথি হচ্ছে হৃদয়, চরণ হচ্ছে রথ। এই হৃদয় যেখানে নিয়ে যাচ্ছে, বিশেষ করে ভগবদ্গীতা কৃষ্ণ বলছেন কে কোথায় যাবে, কে কী করবে। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়সে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রঢান মায়া। তিনি ভ্রমা ঘুরাচ্ছেন, কে কোন দিকে নিয়ে যাবে তিনি ঘুরাচ্ছেন। তো এখানে কথোপনিষদের একটা শ্লোক দেওয়া হয়েছে। এই রথযাত্রা সম্পর্কে আমরা এই শ্লোকটি উদ্ধৃত করি। আত্মানাম রথিনং বিদ্ধি শরীরম রথম তু এব তু বিদ্ধি তু সারথিং বিদ্ধি মন প্রগ্রহণে। এই রথ শব্দটি শ্রুতিতে বর্ণনা করা হয়েছে। কথোপনিষদে এই রথের কথা বর্ণনা করা হয়েছে যে জীব এই জড় দেহরূপক রথের রথী, আর বুদ্ধি হচ্ছে সারথি। ইন্দ্রিয়গুলি সেই রথের অশ্ব, মন হচ্ছে তার বল্লা। এইভাবে জীব বিশেষ রূপে ক্ষেত্রে বিচরণ করে। মনুষ্যরা এইভাবে জড় জগতে আত্মার কার্যকলাপকে দর্শন করছেন।
তো আমি কি করিব মন ইহা লয়া আইল জগন্নাথ দর্শনে বিচার না কইল। আমি কি করব? আমি তো জীব, আমি তো রথে বসে আছি, আমি কি করব? জগন্নাথ দর্শন করবার কথা বিবেচনা না করে আমার মন আমাকে এখানে নিয়ে এসেছে। প্রভু কহে শীঘ্র গিয়া কর দর্শন, এইছে ঘর যাই কর কুটুম্ব মিলন। তুমি যাও গিয়ে তোমার জগন্নাথকে দর্শন করো, আর জগন্নাথকে দর্শন করে বাড়ির লোক কুটুম্বদের সঙ্গে সাক্ষাৎ করো। প্রভু আজ্ঞা পায়া রায় চলিলা দর্শনে, রায়ের প্রেম ভক্তি রীতি বুঝে কোন জনে। মহাপ্রভু আজ্ঞা পেয়ে রায় রামানন্দ জগন্নাথ দর্শন করতে গেলেন। তো রামানন্দের প্রেম ভক্তির কথা কে বুঝতে পারে? ক্ষেত্রে আসি রাজা সার্বভৌমে বলাইলা, সার্বভৌমে নমস্করি তাহারে পুছিলা। তো ক্ষেত্রে আসি রাজা সার্বভৌমে বলাইলা, তো রাজা তো কটক থেকে এসেছেন, তারপরে এসে সার্বভৌমকে ডেকে পাঠিয়েছেন। সার্বভৌমকে ডেকে তাকে জিজ্ঞাসা করছেন, কারণ আগে তো প্রতাপ রাজা প্রতাপ বলেছিলেন যে আমাকে দর্শন করা, মহাপ্রভু দর্শন করব। তখন জিজ্ঞাসা করছেন, মোর লাগি প্রভুপদে কইলেন নিবেদন, আমার জন্য মহাপ্রভু চরণে কি নিবেদন করেছেন? সার্বভৌমে কহে কইনু অনেক যতন, আমি অনেক যত্ন করে নিবেদন করেছি, কিন্তু কি ফল হলো? তথাপি না করে তেহ রাজ দর্শন, ক্ষেত্র ছাড়ি যাবেন পুনঃ যদি করি নিবেদন। তো মহাপ্রভু রাজ দর্শন করতে চান না, আমি আবার বলতে যাব, তিনি বলছেন আমি ক্ষেত্র ছেড়ে অন্যত্র চলে যাব। যখন স্বয়ংভূচার্য এরকম রাজাকে বলেছেন, তো রাজা খুব দুঃখী হয়ে গেছেন। শুনিয়া রাজার মনে দুঃখ উপজিল, বিষাদ করিয়া কিছু কহিতে লাগিল। পাপী নিচ উদ্ধারিতে তার অবতার, জগাই মাধাইতে করিলা উদ্ধার। প্রতাপ রুদ্র ছাড়ি করিবে জগত নিস্তার, এই প্রতিজ্ঞা করি করিয়াছেন অবতার। তো খুব দুঃখ পেয়ে গেছে, দুঃখ পেয়ে খুব দুঃখ হয়ে বলছে যে মহাপ্রভু এখানে এসেছেন, অবতীর্ণ হয়েছেন, যত পাপী নিচ সবাইকে উদ্ধার করবে। জগাই মাধাকে উদ্ধার করেছিলেন, পাপী তাপী যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাকি জগাই মাধাই রে, আর সবাইকে উদ্ধার করেছেন। তো সারা জগৎকে উদ্ধার, মহাপ্রভুকে এই সংকল্প নিয়ে এসেছেন, এই প্রতিজ্ঞা করে এসেছেন যে প্রতাপরুদ্র ছাড়া আমি সবাইকে উদ্ধার করব। তিনি তো এসেছেন পাপীদেরকে উদ্ধার করতে, যারা তপস্যা করছে তাদেরকে উদ্ধার করতে। পাপী তাপী জগাই মাধাকে উদ্ধার করছেন, আর আমাকে উদ্ধার করবে না? তিনি এই সংকল্প করে এসেছেন আমি প্রতাপরুদ্র ছাড়া সবাইকে উদ্ধার করব। তো তার প্রতিজ্ঞা মরে না করিবে দর্শন। তো তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমাকে দর্শন করবেন, ঠিক আছে, আমি এখন প্রতিজ্ঞা করব। আমার প্রতিজ্ঞা কি? মোর প্রতিজ্ঞা তাহা বিনা ছাড়িব জীবন। তো আমি প্রতিজ্ঞা করছি, আমি চৈতন্য মহাপ্রভু দর্শন না করতে পারি তাহলে আমি প্রাণ বিসর্জন করব। যদি সেই মহাপ্রভুর না পাই কৃপাধন, কিবা রাজ্য কিবা দেহ সব অকারণ। যদি মহাপ্রভুর কৃপা আমি না পাই তাহলে দেহ কি দরকার, এই রাজ্যের কি দরকার, এসব বেকার, এগুলো কোনো কাজের নাই। তো মহাপ্রভু যখন শুনছে এই সার্বভৌমাচার্য আশ্চর্য হয়ে গেছে। তো তার এত মহাপ্রভু অত আসক্তি, সামনে চিন্তায় পড়ে গেছেন। এত শুনি সার্বভৌম হইলা চিন্তিত, রাজার অনুরাগে দেখি হইলা বিস্মিত। রাজার যে মহাপ্রভুর প্রতি অত অনুরাগ, চৈতন্য মহাপ্রভুর প্রতি অনুরাগ দেখে আশ্চর্য হয়ে গেছে, রাজা কত অনুরাগ তার প্রতি। তখন ভট্টাচার্য তাকে বুঝিয়ে বলছেন, ভট্টাচার্য কহে দেব না কর বিষাদ, তোমারে প্রভুর অবশ্য হইবে প্রসাদ। হে দেব মানে হে রাজন, আপনি কোনো দুঃখ পাবেন না, মহাপ্রভু অবশ্যই তোমাকে
কৃপা করবেন। তেহ প্রেমাধীন তোমার প্রেম গাঢ়তর, অবশ্য করিবেন কৃপা তোমার উপর। তো ভগবান তিনি হচ্ছেন প্রেমাধীন, ভক্তের প্রেমের অধীন, তাই অবশ্যই তোমার যে দৃঢ় প্রেম রয়েছে অবশ্যই তোমার প্রতি তিনি কৃপা করবেন। তথাপি কহি আমি এক উপায়, এই উপায় কর প্রভু দেখিবে যাহায়। তো আমি একটা উপায় তোমাকে বলছি, যে উপায় করলে তুমি মহাপ্রভুকে কৃপা পাবে। তো একটা উপায় বলে দিল কি না, রথযাত্রা আসছে, এই রথযাত্রার দিন কি করবে না, রথযাত্রা দিনে প্রভু সব ভক্ত লয়া রথ আগে নৃত্য করিবেন প্রেমাবিষ্ট হইয়া। প্রেমাবেশে পুষ্পদানে করিবেন প্রবেশ, সেই কালে কল তুমি ছাড়ি রাজবেশ। কৃষ্ণ রাস পঞ্চধ্যায় করিতে পঠন, একলে যাই মহাপ্রভুর ধরিবে চরণ। বাহ্য নাহি সেই কালে কৃষ্ণ নাম শুনি, আলিঙ্গন করিবেন তোমায় বৈষ্ণব জানি। তো এইভাবে ভগবানের ভক্ত সে রাস্তা দেখায় অন্যদেরকে কিভাবে ভগবানকে পাবে। আমাদের চেষ্টা আমরা ভগবানকে পাবো না। তো এখানে সারম ভট্টাচার্য তাকে শিখিয়ে দিয়েছেন কি করলে তুমি তাকে পাবে না, রথযাত্রার দিন মহাপুরুষ ভক্তদেরকে নিয়ে রথের আগে প্রেমাবিষ্ট খুব নৃত্য কীর্তন করবেন। তারপরে তিনি কী করে সেই প্রেমাবিষ্ট হয় তিনি পুষ্প উদ্যানে জগন্নাথ বল্লভ সেখানে যাবেন। তো তুমি কী করে সেদিন বিশ্রাম করবে মহাপ্রভু জগন্নাথ বল্লভে গিয়ে, সেই কালে একলে তুমি ছাড়ি রাজাবেশ, এই রাজ পোশাককে পরিত্যাগ করবে, পরিত্যাগ করে সেখানে গিয়ে কী করবে একাজে মহাপুরুষ চরণকে ধরবে। আর সেই সময় কী করবে কৃষ্ণ রাস পঞ্চধ্যায় পাঠ করবে। সেই রাস পাঠ করবে, তখন তো মহাপ্রভু বাহ্য থাকবে না, তখন সে কৃষ্ণ নাম শুনে তোমাকে আলিঙ্গন করবে, মনে করো তুমি বৈষ্ণব। রামানন্দ রায় আজি তোমার প্রেম গুণ, প্রভু আগে কহিতে প্রভুর ফিরে গেল মন। তো সারম ভট্টাচার্য বলছেন রায় রামানন্দ আজকে মহাপ্রভুর সঙ্গে দেখা করতে গিয়েছেন, আর সেখানে আপনার কথা আপনার প্রেমের কথা শুনেছে মহাপ্রভু, তার মন একটু পরিবর্তন হয়ে গেছে, তার মনোভাব পরিবর্তন হয়েছে, তিনি অবশ্যই আপনাকে গ্রহণ করবে। শুনি গজপতির মনে সুখ উপজিল, প্রভুরে মিলিতে এই মন্ত্রণা দৃঢ় কইল। তখন সে খুব আনন্দ পেয়েছে যে মহাপ্রভুকে দর্শন দেবে, তো যুক্তিটা তার খুব পছন্দ হয়েছে। তো এইভাবে স্নান যাত্রা করে কবে হবে পুছিল ভট্টরে, ভট্ট কহে 3 দিন আছয় যাত্রারে। স্নান যাত্রা হবে, আরও 3 দিন বাকি আছে। রাজারে প্রভোদিয়া ভট্ট গেলা নিজালয়, স্নান যাত্রা দিনে প্রভুর আনন্দ হৃদয়। স্নান যাত্রা দেখি প্রভুর হইল বড় সুখ, ঈশ্বরের অনবসরে পাইল বড় দুঃখ। তো রাজা জিজ্ঞাসা করছে কবে স্নান যাত্রা হবে না, 3 দিন পরে হবে। তারপরে রাজাকে বুঝে টুঝে সারম ভট্টাচার্য বাড়িতে চলে গেছেন। আর স্নান যাত্রার দিন মহাপ্রভু খুব আনন্দ, তো তিনি খুব আনন্দকে জগন্নাথ দর্শন করেছেন। তারপরে অনবসর হয়ে গেল, আর দর্শন হবে না, তো মহাপ্রভু খুব দুঃখ হয়েছে। তো মহাপ্রভু জগন্নাথের অদর্শনে সে বিরহ সহ্য না করতে পারে তিনি কী করেছেন না, অলারনাথ চলে গেছেন। গোপীভাবে বিরহে প্রভু ব্যাকুল হইয়া, অলারনাথে গেলা প্রভু সবারে ছাড়িয়া। পাছে প্রভুর নিকট আইলা ভক্তগণ, গৌড় হইতে ভক্ত আইসে কইল নিবেদন। তো মহাপ্রভু সবাইকে ছেড়ে তারপরে কী করেছেন, সেই অলারনাথে চলে গেছেন। এখনও পর্যন্ত সেই যে মহাপ্রভু চলে যেতেন আর সব ভক্ত সেখানে গেছেন অলারনাথে দর্শন করতে, আজকে পর্যন্ত সেই উদ্দেশ্যে এই 15 দিন জগন্নাথের দর্শন হয় না। অলারনাথে বিরাট বড় মেলা বসে,
হাজার হাজার লোক তারা সেখানে যায়। এই বছর অবশ্য বিশেষ কারণে করোনা ভাইরাসের জন্য শিশু অনুষ্ঠান হচ্ছে না। তো আজকে আমরা এইভাবে মহাপ্রভু অলারনাথে গেলেন সে শ্রবণ করলাম। আজকে এইখানে মহাপ্রভুর এই লীলা বর্ণনা আমরা বিশ্রাম দিচ্ছি। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি 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 বো।